Amazing. Amazing movie. Very good. অসাধারণ অসাধারণ আমার ফেভারিট নায়ক হচ্ছে সাকিব খান। এমনটা আগে কখনোই দেখা যায়নি যে সবাই ভালো বলতাছে, একজন দর্শক পেলাম না সে খারাপ বলছে। তো দেখতে থাকুন। বাংলাদেশের সুপারস্টার ও আমার জন্য। দেন আমরা সাকিব খানের মুভি দেখে আসলাম বরবাদ। এক্সিলেন্ট একটা মুভি ছিল। আসলে অসাধারণ, দ্য মেগাস্টার। আমি বলতে চাই যে আসলে শাকিব খান যে মেগাস্টার, আর এটা ইন্টারন্যাশনাল বরবাদ সবাইকে বরবাদ করে দিয়েছে। জাস্ট পয়েন্ট 10-এ 9 এই মুভি অন্তত পক্ষে 500 কোটি টাকা উপার্জন করা উচিত। ইন্ডিয়াতে হলে এরকম টাইপ হইতো। মানে সারা জীবন তামিল মুভি কল্পনা করছি, এখন বর্তমানে বাংলাদেশে তামিল মুভি দেখতে পাচ্ছি। কেউ যদি মুভিটা না দেখতে পায় তাহলে বুঝতে পারবে না যে এত সুন্দর কাহিনী। সবাই মনে করে শুধু ভায়োলেন্স আছে, কিন্তু এছাড়া যে কতটা সুন্দর কাহিনী তারা বুঝতে পারবে যদি মুভিটা এসে দেখতে চায়। মানে অনেক ভালো। মতে সাকিব খানের বেস্ট ছবি, এটা বসের বেস্ট ছবি। আশা করি এই ছবি দিয়ে ফাটাই দিব পুরো দেশ। এক কথা অসাধারণ, এরকম মুভি আর হয় না বাংলা। কি সিনেমা বানাইলো রে ভাই শাকিব খান, কি সিনেমা বানাইলো মেহেদী হাসান হৃদয়। এমনটা তো ভাবতে পারি নাই। নতুন ইতিহাস করার পথে বরবাদ, সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে বরবাদ। সবাই বলতাছে তামিল ছবি এতদিন মোবাইলে দেখছি, কিন্তু এখন আমাদের শাকিব খানই তামিল ছবি করতেছে। আর তামিল ছবির থেকেও ভালো হয়েছে। তামিল ছবি যে পরিমাণ বাজেট দিয়ে বানানো হয়, যেই পরিবেশে বানানো হয়, আমাদের শাকিব খান তো ওরকম পরিবেশ পায় না। এটা তার দুর্ভাগ্য যে সে বাংলাদেশে জন্মাইছে। এই জন্য তার প্রতিভাটা আরও বেশিভাবে ফুটাইয়া তোলা যায় না। সে যদি ইন্ডিয়াতে হতো, বিশ্বের 1 নাম্বার নায়ক শাকিব খানই হতো। সম্পূর্ণ সব সম্ভাবনা তার মধ্যে আছে, সেই কোয়ালিটি তার মধ্যে আছে। কিন্তু বাংলাদেশে থেকেও যে বিশ্বমানের হওয়া যায়, এটাও কিন্তু আমাদের শাকিব খান প্রতিনিয়ত প্রমাণ করতেছে, প্রতিনিয়ত প্রমাণ করে দিচ্ছে। বিশেষ করে লাস্ট কয়েকটা সিনেমা একদম ফাটাই দিছে। বরবাদ তো সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা দর্শকের মুখে শুধু প্রশংসা আর প্রশংসা। সিনেপ্লেক্সে শুধু বরবাদ, সিঙ্গেল স্ক্রিন তো আছেই। এক কথায় টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় বরবাদ। শুধু শাকিব খান, বরবাদ ছাড়া আর কোনো কথা হবে না। যারা যারা এখনো বরবাদ দেখেন নাই, ঘরে বসে আছেন কেন? এখনই বরবাদ দেখে আসুন। দেখলে বুঝবেন যে এটা কি দেখলাম। বাংলাদেশে ডিরেক্টর, বাংলাদেশের নায়ক এমন সিনেমা কি বানাতে পারে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে বানাইলো? বাংলাদেশে এমন ছবি এর আগে কখনো হয়নি। অসম্ভবকে সম্ভব করে দেখাইছে আমাদের শাকিব খান বরবাদ সিনেমার মাধ্যমে। অলরেডি বাংলা সিনেমার রেকর্ড ওলটপালট করা শুরু করছে। মাত্র 3 দিন গেছে, আরও তো সময় বাকি আছে। কমপক্ষে 1 মাস পর্যন্ত এই সিনেমা সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে চলবো। বরবাদ সিনেমার প্রযোজক শিরিন আক্তার সুমি, সে প্রথম থেকেই একটা কথা বলছে, আপনারা এমন সিনেমা আগে দেখেন নাই। মানে সব সময় কি হয়, সবাই একই কথা বলে যে এমন কাজ আপনারা আগে দেখেননি, এটা একটু অন্যরকম কাজ, এমনটা তো সবাই বলে। পরে সিনেমা হলে গেলে কি দেখা যায়, যেই লাউ সেই কদু, সেই একই ঘরানার ছবি, সেই একই ঘরানার কাজ। কিন্তু এই প্রযোজক, এই মহিলা প্রযোজক শিরিন আক্তার, তার কথা 100% ঠিক আছে। সে যেমন বলছে এমন কাজ আপনারা আগে দেখেননি। দর্শক এখন তাই বলতেছে যে এমন কাজ আপনারা কখনোই দেখেননি। এবং মেহেদী হাসান হৃদয়, সে এমন একটা সিনেমা বানাইব, এটা অবিশ্বাস্য। তার প্রথম সিনেমা হিসাবে সে একদম ফাটাই দিছে। এখন মনে হইতাছে সে আর 5-6টা সিনেমা বানাইলে সেই বাংলাদেশের 1 নাম্বার ডিরেক্টর হয়ে যাইব, মনে হচ্ছে এমনটাই। তো আপনারা সবাই বরবাদ দেখেন, সিনেমা হলে যান, সিঙ্গেল স্ক্রিনে যান, সব জায়গায় গিয়ে বরবাদ দেখুন, বরবাদ উপভোগ করুন। বরবাদ হবে আপনার মনের মতো একটি সিনেমা। পয়সা উসুল সিনেমা বানিয়েছে আমাদের
শাকিব খান। তো সবাই বরবাদ দেখে আসুন। ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সাথে ঘন্টা বাজাই দিন যেন প্রতিনিয়ত আমার ভিডিও আপনার সামনে যায়। তো জলদি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।